আবহাওয়ার উন্নতি হতে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছে বহু মৎস্যজীবী ট্রলার। রবিবার গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে পাথর প্রতিমার এল প্লট থেকে এফবি দশভুজা নামে একটি ট্রলার ১৪ জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাথর প্রতিমার বাঘের চরের কাছে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের পাটাতন ফুটো হয়ে ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে। এরপর মুহূর্তের মধ্যে হুহু করে ট্রলারের মধ্যে জল ঢোকার কারণে ট্রলারটি ডুবে যায়। প্রাণ বাঁচানোর তাগিদে ট্রলার থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেয় মৎস্যজীবীরা। সমুদ্রে মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। মৎস্যজীবীদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন অন্যান্য মৎস্যজীবী ট্রলার। অন্যান্য মৎস্যজীবী ট্রলারের সহযোগিতায় ১৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এরপর ১৪ জন মৎস্যজীবীকে নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। নামখানা মৎস্য বন্দরে ১৪ জন মৎস্যজীবীকে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা করানোর জন্য উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিয়ে আসা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্ধার হওয়া মৎস্যজীবীরা চিকিৎসাধীন রয়েছেন এবং সকল মৎস্যজীবী সুস্থ রয়েছেন। এফবি দশভুজা নামে একটি ট্রলার ১৪ জন মানুষ নিয়ে ফিশিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রায় বাঘের চরের নিচে গিয়ে ওরা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এবং পাশাপাশি বেশ কিছু ট্রলার ছিল, সেই সব মানুষ দুর্ঘটনাগ্রস্ত মানুষদেরকে তুলে নেয় এবং তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ট্রলারটিকে ওরা আনার চেষ্টা করেছিল, সমুদ্রের উত্তাল থাকায় ট্রলারটিকে আনা যায়নি এবং পরবর্তীকালে হয়তো সমুদ্র শান্ত হলে ওদেরকে আনার চেষ্টা করে।